ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি, আমেরিকা আঞ্চলিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রবর্তক। আরো জানিয়ে দিব ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। রুশ ভূখণ্ডে ইউক্রেনের শক্তিশালী হামলা। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশ শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব ডক্টর ইউনূস। ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে, হুমকি পুতিনের। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে বললেন বাইডেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলল জাতিসংঘ। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসে লেবানন যুদ্ধে যোগ দিয়েছে ইরানের 50,000 এলিট যোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। নিরাপত্তা পরিষদে ইরানের চিঠি, আমেরিকা আঞ্চলিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রবর্তক। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত স্থানীয় প্রতিনিধি নিরাপত্তা পরিষদের একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি আমেরিকার ইরান বিরোধী সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আমেরিকা আঞ্চলিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান প্রবর্তক ও পৃষ্ঠপোষক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী কর্মকাণ্ড, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য হুমকি বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধি রাশিয়ার প্রতিনিধির বক্তব্যের জবাবে বৈঠকের এজেন্ডার বাইরে গিয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মিথ্যা অভিযোগ তুলে বলেন ইরানও এ অঞ্চলের সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। পাস টুডে আরো জানিয়েছে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি আমির সায়েদ ইরাভানি নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতীয় সংঘ মহাসচিবের কাছে মার্কিন এই অভিযোগের ব্যাপারে একটি লিখিয়েছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন, ইরান এই ভিত্তিহীন অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং মার্কিন প্রতিনিধির এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের নিন্দা জানাচ্ছে। এটা খুবই হাস্যকর, বিব্রতকর এবং যে আমেরিকা এমন সময় ইরানকে অভিযুক্ত করেছে যখন নিজেই নারী শিশু গণহত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে। নিরীহ ফিলিস্তিন জনগণকে হত্যা করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করে গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তপাত সন্ত্রাসকে দীর্ঘায়িত করেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি আরো বলেছেন, আমেরিকার এই দ্বিধাহীন মদদের ফলে গত 10 আগস্ট 2024 সালে গাজা শহরের কেন্দ্রে অবস্থিত আল তাবিয়ন স্কুলে গৃহহীন নিরীহ ফিলিস্তিন নাগরিকদের উপর নির্বিচারে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। সূত্র আরব নিউজের। ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং ইরানের সাথে উত্তেজনা কমাতে তদবির করেছে যুক্তরাষ্ট্র। এবার তারা এই বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাচ্ছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সাথে আলাপ করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন। এদিকে মার্কিন রাষ্ট্রদূত জেফ কেলেব বলেছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা কমাতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলছি, এদের মধ্যে তুরস্ক রয়েছে। তিনি বলেছেন, এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। এবার গর্জে উঠেছে ইউক্রেন। রুশ ভূখণ্ডে ইউক্রেনের শক্তিশালী হামলা, বেশ কয়েকটি অঞ্চল দখলের দাবি কিয়েভের। গত 7 দিন ধরে রাশিয়ার ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া বড় 2টি অঞ্চল দখল দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সেনারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রায় 530 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে মস্কোর প্রতিরক্ষা লাইনে কিছুটা হলেও নড়বড়ে হয়ে পড়েছে, এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, 2 বছরের বেশি সময় ধরে আগে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম শত্রুর ভূমিতে বৃহৎ আকারে পাল্টা অভিযান পরিচালনা করেছে কিয়েভ। এতে বেশ আশ্চর্য হয়েছে রুশ পার্লামেন্টের ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সম্ভব একটি আলোচনা আগে কিয়েভে হামলা আশ্চর্যজনক। এতে ইউক্রেনের সোরা 12টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেছেন, তাদের 12টি যুদ্ধবিমান প্রতিরক্ষা ইউনিট ওই অঞ্চলে 1 ডজন ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ক্ষেপে উঠেছে ইউক্রেন।
রাশিয়ার মধ্যবর্তী অঞ্চলে ঢুকে যুদ্ধের গতি চালিয়ে যাচ্ছে এবং রাশিয়ার 3টি অঞ্চল দখল করেছে বলে দাবি করেছে সূত্র ইন্ডিয়া টুডে। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ছাত্র জনতার এক ঐতিহাসিক কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গঠনে গত 15 বছরে স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করেছে। এই বিপ্লবকে ছাত্র জনতার অভিপ্রায় ধরা হলেও এতে মূল চালিকা শক্তি ছিল এদেশের শিক্ষার্থীরা। তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার কথা পূর্ণ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 আগস্ট বিবিসি ইউনূস আই উইল হেল্প মেইন ইন স্টুডেন্ট ড্রিম ফর বাংলাদেশ কাম টু শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে বলেছেন বাংলাদেশ নতুন নেতা স্পষ্ট হয়েছে এটি তার বিপ্লব ছিল না এবং এটি তার স্বপ্ন ছিল না, কিন্তু ডক্টর ইউনূস গত সপ্তাহে শিক্ষার্থীদের থেকে ফোনে পেয়েছিলেন, তখন তিনি দেশ নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেন সূত্র পাস টুডে। এবার খেপে উঠেছে রাশিয়া, ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে হুমকি পুতিনের। সম্প্রতি রাশিয়াকে চমকে দিয়ে তুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তার এ পর্যন্ত রাশিয়ার 28টি শহর ও গ্রাম তাদের দখলে আছে বলে জানা গেছে। হামলার পর রাশিয়া 1,20,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছেন, খবর রয়টার্সের। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঘরে ঢুকে পড়েছে। পাল্টা প্রতিক্রিয়া উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া প্রতিরক্ষা নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন প্রেসিডেন্ট পুতিন সীমান্তে গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এ কাজ করছে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে, রাশিয়ার ভূখণ্ড থেকে তাদের সরিয়ে নেওয়া হবে, আর এই অভিযানে রাশিয়ার বাহিনী সাফল্য পাবে সূত্র পাস টুডে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে জানালো বাইডেন। আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে নিজের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারের প্রথম কোন সাক্ষাৎকারে ট্রাম্প ইস্যুতে কোনো মুখ খোলেনি প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। বাইডেন এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ানোর কারণও ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন মার্কিন নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন কারণ নিজেকে তিনি বিভ্রান্ত করতে চান না। এছাড়া সাক্ষাৎকারে তিনি গাজা ইস্যু নিয়ে কথা বলেছেন। বিবিএস নিউজে সাক্ষাৎকারে বাইডেন আরো বলেছেন, আসন্ন নির্বাচনে আমি প্রার্থিতা থাকলেও দলের জনপ্রিয়তা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া ডেমোক্রেট দলের অন্যান্য নেতাদের উদ্ধৃত করে বাইডেন বলেছিলেন, নির্বাচনে আমার প্রার্থিতা দলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে সূত্র ইন্ডিয়া টুডে। এবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলল জাতিসংঘ। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। এরপর থেকে সবার মুখে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এ। জাতিসংঘ মহাসচিবের উপযুক্ত পাত্র ফারহান হক সোমবার ব্রিফিং এ বলেন, জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পূর্ণ প্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে হবে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি? আরেক প্রশ্ন জানতে চাওয়া, ছাত্র আন্দোলনের সময় 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। 5 আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেক গণমাধ্যমে দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি? লেবানন যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবাননে। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের 50,000 যোদ্ধা লেবাননে গিয়েছিলেন। সেই 50,000 যোদ্ধা এখন সীমান্তে যুদ্ধরত রয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ মুখপাত্র এই কথা স্বীকার করেছেন। ইমাম হোসেন ডিভিশন নামের পোস্টটি লেবানন সীমান্তে সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছেন। তিনি আরো বলেছেন, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে আইডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত রয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে। বৃহস্পতিবার মার্কিন সাময়িকী নিউজের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন। ইমাম হোসেন ডিভিশন ফোর্সটি ইসলামী রেভলিউশন গার্ড কর্পসের একটি শাখা। সিরিয়ায় গৃহযুদ্ধের সময় 2017 সালে এটি প্রতিষ্ঠিত বলে জানা গেছে। দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে গঠিত একটি যুদ্ধ বাহিনী, বিশেষ বাহিনী এবং লজিস্টিক বিভাগ রয়েছে, যাতে নির্দেশিত যুদ্ধাস্ত্র, সশস্ত্র নজরদারি ড্রোন। দলের বেশিরভাগই সিরিয়া, আফগানিস্তান, লেবানন, পাকিস্তান, সুদান, ইয়েমেন অন্যান্য জায়গা থেকে যুদ্ধে যোগ দিয়েছেন। ইসরায়েল হামাস যুদ্ধ নাটকীয়তা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দিনে দিনে যুদ্ধ পরিসর ছড়িয়ে পড়েছেন। সূত্র আরব নিউজের।